ওয়ালাইকুম গাইস, আমি একটা ব্যাংক আজ থেকে প্রায় 7 মাস আগে ব্যাংকটা করছিলাম। টাকা জমানোর জন্য দুর্ভাগ্যবশত ব্যাংকের এই মাথাটা লাগিয়ে গেছে। এই জন্য আজকে আমার একটা নতুন ব্যাংক কিনে দিচ্ছে আপনাদের দুলাভাই। তো আপনাদের দুলাভাইয়ের ব্যাংকের ভিতরে আজকে আমি টাকা রাখবো, মানে আমার টাকা আপনাদের দুলাভাই। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন শর্মিলাকে তার নতুন হাজবেন্ড ব্যাংক কিনে দিছিল। সেই ব্যাংকটা ভেঙে যাওয়ার কারণে আবারও একটা নতুন ব্যাংক কিনে দিল, মানে টাকা জমানোর যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো। আমরা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আসলে আলম হাসান এবং কি শর্মিলার নতুন হাজবেন্ডের ভিতরে কতটা ডিফারেন্ট। আলম হাসান কিন্তু শর্মিলাকে কখনো ব্যাংক কিনে দিছে কিনা আমি দেখি নাই, কিন্তু সে বিয়ে করতে না করতেই তাকে ব্যাংক কিনে দেয়, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। প্রিয় দর্শক, শর্মিলা বর্তমান কতটা সুখে রয়েছে তার চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে যে শর্মিলা কতটা সুখী। তো প্রিয় দর্শক, আজকে দেখব শর্মিলার হাজবেন্ড ব্যাংকটা কিনে দিল, সেই ব্যাংক এবং কি আগের ব্যাংকে কতগুলো টাকা জমিয়েছিল শর্মিলা, সেটাই আজকে আমরা দেখব। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন না, আপনাদের মূল্যবান মতামত সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই করবেন। চলুন ভিডিওটি দেখে আসি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব। ওয়ালাইকুম গাইস, আমি একটা ব্যাংক আজ থেকে প্রায় 7 মাস আগে ব্যাংকটা করছিলাম। টাকা জমানোর জন্য দুর্ভাগ্যবশত ব্যাংকের এই মাথাটা লাগিয়ে গেছে। এই জন্য আজকে আমার একটা নতুন ব্যাংক কিনে দিচ্ছে আপনাদের দুলাভাই। তো আপনাদের দুলাভাইয়ের ব্যাংকের ভিতরে আজকে আমি টাকা রাখবো, মানে আমার টাকা আপনাদের দুলাভাইয়ের ব্যাংকে রাখবো। সে কিনে দিচ্ছে আমার ব্যাংকটা, খুব সুন্দর আছে, কারো কাজ করা হাফেজ। তো ব্যাংকটা ভাইঙ্গা দেখি কত টাকা এই ব্যাংকে আছে, আপনারা বলবেন কত টাকা আছে, ঠিক আছে? যে পোকটা থেকে এটা পোকটা, এটা বাড়ি দিলে গেছে যে এই যে এটা পোকটা দিচ্ছি কষ্ট লাগে। দেখছো এটা ভাঙতো না সহজে, হুন্দাই দিতি ভাঙতো। শেষ শেষ গাইস, এই যে টাকা, এই পয়সা জমাই কোন গাইস, কে কে বলবেন এখানে আমি কত টাকা জমাইছি 7 মাসে, আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? 7 মাসে বেশি না তো, বেশি না। 1500 না। এত টাকা খেয়ে আমার দিল না। তো প্রিয় দর্শক, দেখলেন আপনারা শর্মিলা কতগুলো টাকা জমিয়ে ফেলেছিল, এবং কি আপনারা শর্মিলার হাজবেন্ডকে কি বলবেন? আপনারা যারা দেখেননি শর্মিলার হাজবেন্ডকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখতে চান কিনা। যদি দেখতে চান অবশ্যই আমরা আপনাদেরকে দেখাতে পারবো। চলুন আজকে এই ভিডিওতে একটা মূল্যবান মতামত কি সবাই মিলে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখতে পারবেন আবারও যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।